আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এটা নিয়ে। তো চলো আমরা এই অধ্যায়টি শুরু করি। তো এখানে দেখো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। তো সমকোণী ত্রিভুজের যে বাহু রয়েছে তাদের নাম হচ্ছে অতিভুজ, ভূমি এবং হচ্ছে উন্নতি। উন্নতি মানে হচ্ছে লম্ব। সাপোজ মনে করো এখানে একটি সমকোণী ত্রিভুজ রয়েছে, এখানে নামকরণ করা হলো, মনে করো যে এ, বি এবং হচ্ছে সি। এখানে মনে করো যে সি, এখানে হচ্ছে এটা হচ্ছে সমকোণ এবং বিটা হচ্ছে কোণ। তো এখানে দেখো এই যে যে কোণ দেখছো বি কোণ, এই কোণের বিপরীত যে বাহু থাকবে, অর্থাৎ এই বাহুটি হচ্ছে লম্ব এবং সমকোণের যে বিপরীত বাহু, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এই যে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি যে বিপরীত বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ হচ্ছে এ বি হচ্ছে এখানে অতিভুজ, আর এসি হচ্ছে লম্ব এবং বি আর সি হচ্ছে ভূমি। এখানে দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলো হলো অতিভুজ, ভূমি ও উন্নতি নামে অভিহিত হয়। তো এখানে অতিভুজ কি, আমরা যদি এটাকে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করি তাহলে এই সমকোণী ত্রিভুজের এ আর বি হচ্ছে অতিভুজ, আর ভূমি হচ্ছে বিসি এবং উন্নতি বা লম্ব, উন্নতির অপর নাম হচ্ছে লম্ব, ল ময় বয়ে যুক্ত, উন্নতির অপর নাম হচ্ছে লম্ব। এখানে হচ্ছে এ আর সি হচ্ছে লম্ব। ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য এ নামসমূহ সার্থক। আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটির সাপেক্ষে অন্যটির পরিপ্রেক্ষিতেও বাহুগুলোর নামকরণ করা হয়, যথা অতিভুজ। এখানে দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু। সমকোণ, এই যে সমকোণ অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ অর্থ হচ্ছে 90 ডিগ্রি, এটা তোমরা ভালোভাবে মাথায় রাখবা। সমকোণ অর্থ হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে বলছে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু। তো এখানে যদি আমরা মনে করি যে পি ও এন, এখানে আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে পি ও এন, এই যে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ পি ও এন। এখানে হচ্ছে ও হচ্ছে কোণ, ও হচ্ছে এখানে কোণ এবং হচ্ছে সমকোণ কোণটা এই যে এন হচ্ছে সমকোণ, এন এর মান কত এখানে দেখো, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই যে এই কোণটুকের মান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। তো আমরা দেখলাম কি অতিভুজ কাকে বলে, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। তো এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এখানে ও এবং হচ্ছে পি। তো ও এবং পি হচ্ছে এখানে অতিভুজ, তাহলে অতিভুজ হবে ও পি। এবার দেখো বিপরীত বাহু, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের কোণ, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। তো এখানে বিপরীত বাহু অর্থ হচ্ছে এটার অপর নাম হচ্ছে লম্ব, এটার অপর নাম হচ্ছে লম্ব। তাহলে কি যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। তো কোণ কোথায়, এখানে হচ্ছে ও হচ্ছে কোণ, এই ও এটা হচ্ছে কোণ। তো এই কোণের বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে এইটা, অর্থাৎ এখানে বিপরীত বাহু হলো পি আর হচ্ছে এন, তাহলে বিপরীত বাহু হচ্ছে পি এন। আর অতিভুজ কি পেয়েছি আমরা, অতিভুজ পেয়েছি এখানে পি ও, পিও বা হচ্ছে ওপি। এবং এবার দেখো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কাকে বলে, যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। তাহলে এই যে কোণ সৃষ্টি হলো এখানে ও কোণ, এই ও কোণ সৃষ্টিতে সাহায্য করলো কে, ও এবং হচ্ছে এন। তো এখানে হচ্ছে কোণ এবং হচ্ছে এই লম্বর সাথে যে কোণ, যেই রেখাটা হবে অর্থাৎ ও এন, এটা হচ্ছে সন্নিহিত বাহু। এটার অপর নাম হচ্ছে ভূমি, এটার অপর নাম কি, এটার অপর নাম হচ্ছে ভূমি। তো এটা তোমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে। তো এখানে ভূমি হচ্ছে ও এন, এই ত্রিভুজে ভূমি হচ্ছে ও এন। এবং এখানে দেখো আমরা যদি এই ত্রিভুজ চিন্তা করি, তো এখানে কোণ কোনটা, এখানে কোণ হচ্ছে পি, এখানে কোণ হচ্ছে পি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো ও পি এন। এই ও পি এন, এখানে এখানে দেখো এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে লম্ব। তো কোণের বিপরীত বাহু, এই যে বিপরীত বাহু বা লম্ব কি, এই যে যেখানে আমাদের কোণ থাকবে তার বিপরীত দিকের বাহু, অর্থাৎ ও এন হচ্ছে লম্ব, এখানে ও এন হলো লম্ব, এটা হচ্ছে লম্ব। কারণ আমরা কি জানি, যেখানে কোণ সৃষ্টি হবে তার বিপরীত দিকের বাহু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লম্ব। এবং সবচাইতে বৃহত্তম বাহু অর্থাৎ সমকোণ কোনটা, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ।
এবং দেখো এই যে সমকোণ এবং হচ্ছে এই যে আমাদের যে কোণ, সেখানে যে বাহুটি থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ এখানে এটা হচ্ছে ভূমি। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে দেখো, এখানে দেওয়া রয়েছে PON, অর্থাৎ এই মাঝেরটা হচ্ছে কোণ। তো PON, এই যে PON, এই কোণের কি অতিভুজ হচ্ছে OP। এই যে অতিভুজ আমরা কি দিয়েছি PO বা OP। সন্নিহিত বাহু কি, সন্নিহিত বাহু হচ্ছে ON। এই যে PN, এই যে ON, সন্নিহিত বাহু কি ON। এবং হচ্ছে বিপরীত বাহু কত PN, এই যে বিপরীত বাহু ছিল PN। তো এখানে কি অতিভুজ, বিপরীত বাহু বা লম্ব, সন্নিহিত বাহু বা ভূমি। এবার এখানে দেখো OPN কোণের কোণ জন্য অতিভুজ হচ্ছে OP। এখানে দেখো অতিভুজ হচ্ছে OP। সন্নিহিত বাহু কি, সন্নিহিত বাহু হচ্ছে PN। এই যে PN হলো সন্নিহিত বাহু বা ভূমি। সন্নিহিত বাহুর অপর নাম কি আমি বলেছি, ভূমি। এর বিপরীত বাহু কি ON। ও আর N হচ্ছে লম্ব, লম্বের অপর নামে কি বলেছি আমি, এই যে বিপরীত বাহু বা লম্ব। তো আশা করি তোমাদের সামনে একটি ত্রিভুজ আসলে তোমরা এখন বুঝতে পারবা যে কোনটি হবে অতিভুজ, কোনটি লম্ব এবং কোনটি ভূমি। এবার এখানে বলছে দেখো, কোন নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহার হয়। গ্রিক বর্ণমালায় 6টি বহুল ব্যবহৃত বর্ণ হলো আলফা, বিটা, গামা, থিটা এবং হচ্ছে ফাই আর হচ্ছে ওমেগা। তো এই যে আমরা কোণ ব্যবহার করলাম, এখানে কোণ এটা ছিল কি, এই কোণের নাম দিলাম সাপোজ মনে করো থিটা, এই কোণের নাম দিলাম মনে করো সাপোজ হচ্ছে আলফা। এখানে বলছে এটাই যে কোণ ব্যবহার করার জন্য আমরা হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, ফাই এবং ওমেগা এগুলো ব্যবহার করতে পারি। এবার দেখো উদাহরণ 1। উদাহরণ 1-এ কি বলছে, থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করো। তো এখানে দেখো এই যে এখানে তোমার কোণ কোনটা, এই যে এটা হচ্ছে কোণ। তো আমরা জানি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে এটা হচ্ছে কোণ। এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। কোণের বিপরীত বাহু কি লম্ব, আর লম্বের অপর নাম কি বিপরীত বাহু। এখানে বিপরীত বাহু কি হবে, বিপরীত বাহু হবে 8। এই যে দেখো বিপরীত বাহু হচ্ছে 8। এবার আমরা কি বলেছি আমি বলেছিলাম যে হচ্ছে এই যে সমকোণ যেখানে থাকবে সমকোণের বিপরীত বাহু হবে তোমার অতিভুজ। তো এখানে দেখো এটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ হলে সেটাকে আমরা বলতে পারবো কি সমকোণ। তো এই সমকোণের অর্থাৎ 90 ডিগ্রি এই যে সমকোণ তার বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। তো এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা। তো এখানে অতিভুজের মান হচ্ছে 17 একক। এবার আমি বলেছি কি সমকোণ এবং হচ্ছে থিটা যে কোণ থাকবে সেই কোণের যে রেখা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তো এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, যার মান হচ্ছে 15 একক। এবার দেখো খ নং চিত্রে এখানে কি রয়েছে থিটা। তো আমি কি বলেছি, এবং এটা রয়েছে সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা পি। তো পি হচ্ছে এখানে কি অতিভুজ। এবার দেখো এই যে থিটা এবং সমকোণ, এই থিটা এবং সমকোণের সাথে যে রেখাতে থাকবে সেটা হচ্ছে ভূমি। তো এখানে ভূমি কত, ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে কিউ। সন্নিহিত বাহু বা ভূমি একই জিনিস। এবার কি বলেছিলাম যে কোণ সৃষ্টি হবে সেই কোণের যে বিপরীত বাহু, অর্থাৎ এখানে আর, এটা হচ্ছে লম্ব। এই আর হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এটা হচ্ছে কি লম্ব বা বিপরীত বাহু। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে ভালোভাবে। অতিভুজ, বিপরীত বাহুর অপর নাম হচ্ছে লম্ব, সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি। এবার দেখো গ নং চিত্রে বলছে এখানে কি রয়েছে GF এবং হচ্ছে ই, এটা হচ্ছে কোণ। তো আমরা জানি কি, এবং এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহু কি এখানে EF, EF হচ্ছে তাহলে কি অতিভুজ। এবং এই যে থিটা যে কোণ আমাদের, এই কোণের যে বিপরীত বাহু এটা হবে আমাদের কি ই আর জি। ই হবে বিপরীত বাহু বা লম্ব, এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। এবং হচ্ছে জি আর এফ, বা এফ এবং জি হবে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। যে কোনো কোণ তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে কোনটা অতিভুজ, কোনটা বিপরীত বাহু এবং কোনটা সন্নিহিত বাহু। তো এগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে পরবর্তীতে যেগুলো আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ধারাবাহিকভাবে, সেগুলো তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। তো এইগুলো তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে এগুলো ভালোভাবে বেসিকটা ধারণা নিবে। এবার দেখো উদাহরণ 2। এখানে বলছে আলফা ও বিটার জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো আমরা এবং আলফা বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু দৈর্ঘ্য নির্ণয় করি।
তো এখানে আমরা প্রথমে কি নেব, আমরা ধরব আলফা কোণ ধরব। তো আলফাকে যদি আমরা কোণ ধরি প্রথমে, তো এই কোণের যে বিপরীত বাহু থাকবে অর্থাৎ এই যে, তাহলে কি এটা সমকোণ, আমরা কি জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আলফাকে যখন আমরা কোণ হিসেবে নেব তখন অতিভুজের আমাদের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। এবং আমাদের কি সন্নিহিত বাহু, আমি কি বলেছিলাম কোণ এবং হচ্ছে সমকোণ, এখানে যেই রেখাটা থাকবে সেটা হবে আমাদের সমকোণ, সমকোণী, অর্থাৎ এটা আমাদের কি ভূমি। এখানে দেখো সন্নিহিত কোণ, এখানে সন্নিহিত কোণের মান কত, তাহলে 7 একক। এবং আমি কি বলেছি, আমাদের যে কোণ ধরবো সেই কোণের যে বিপরীত বাহু থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে 24, এটা হচ্ছে আমাদের লম্ব অর্থাৎ বিপরীত বাহু। তো এটা হচ্ছে আমাদের 24 একক, অতিভুজ দেহ 25 একক। তো আশা করছি আমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কি, এবার আমরা কোণ ধরবো বিকে। এবার আমরা যদি বিকে কোণ ধরি, তো আমরা যে এখানে আমরা জানি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু কত, 25। তো এই বিকে কোণ ধরলেও আমাদের অতিভুজ হবে 25 একক। এবং আমরা কি জানি, আমরা জানি কোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে লম্ব। তো লম্ব বা বিপরীত বাহু, এখানে কত নিয়েছি, এবার কোণ নিয়েছি বিটা। তো বিটাকে যখন আমরা কোণ ধরবো, তো কোণের বিপরীত বাহু কত, কোণের বিপরীত বাহু এটা। তো এটা হবে আমাদের বিপরীত বাহু, অথবা এর অপর নাম হচ্ছে কি লম্ব, যা হচ্ছে কত 7 একক। এবং হচ্ছে এটা এবং এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে থিটা। তাহলে এই বাহুটা এবার আমাদের হবে হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, এই যে 24 একক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলা। তো এখানে কিছু আছে, তোমাদের কাজ দেওয়া রয়েছে, থিটা ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু নির্দেশ করো। তো আমি তোমাদেরকে একটু বলে দিই, এখানে এন নম্বর চিত্র দেখো, এন নম্বর চিত্রে আমরা যদি থিটাকে কোণ ধরি প্রথমে, তো থিটাকে কোণ ধরলে আমাদের অতিভুজ কি হবে, এখানে যেহেতু সমকোণ রয়েছে তাহলে ডি এবং এফ, ডি এফ হবে আমাদের অতিভুজ, ডি আর এফ হবে আমাদের অতিভুজ। আমি বলার সাথে সাথে তোমরা এটি খাতায় নোট করে নেবে অথবা বইতেই একপাশে নোট করে নিতে পারো। থিটাকে যখন কোণ ধরবো, থিটাকে যখন কোণ ধরবো তখন এই সমকোণের বিপরীত বাহু কত, ডি আর এফ, এটা হবে আমাদের অতিভুজ, এটা হবে অতিভুজ। এবং হচ্ছে কি আমি বলেছিলাম যে থিটা এর বিপরীত দিকের যে বাহু থাকবে, আমাদের কোণের বিপরীত বাহু কত, এখানে ই এবং হচ্ছে এফ, এই ই এফ হবে আমাদের হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহুর অপর নাম হচ্ছে লম্ব। তো এটা হবে আমাদের বিপরীত বাহু। কোনটাকে কোণ ধরেছি আমরা, থিটাকে কোণ ধরেছি। এবং হচ্ছে থিটা এবং হচ্ছে অর্থাৎ কোণ এবং হচ্ছে সমকোণের মধ্যে যে রেখাটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। তো এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। এটা কখন, যখন আমরা থিটাকে কোণ ধরবো। তাহলে থিটাকে কোণ ধরলে আমরা অতিভুজ পেলাম কত, ডি আর এফ। এবং হচ্ছে ই এফ হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব, ডি এবং ই হচ্ছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে এটা করলাম আমরা থিটার জন্য, থিটাকে কোণ ধরে। এবার আমরা ফাইকে কোণ ধরে এটা বের করব। এবার আমরা কোণ ধরবো কত, এই যে ফাই, এটাকে কোণ ধরবো। তো এখানে আমাদের এটা হচ্ছে সমকোণ, তাহলে আমাদের ডি এবং এফ এটা হচ্ছে আমাদের কি হবে, অতিভুজ হবে। এবং হচ্ছে সমকোণ এবং হচ্ছে কোণ এর মধ্যবর্তী যে রেখা সেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। এবং হচ্ছে এই যে কোণ যেটা ফাই, তার বিপরীত দিকের বাহু এইটা হবে, অর্থাৎ ডি এবং ই হবে আমাদের বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফাইকে নিলে কি হবে। তো এটা গেল এ নম্বর। এবার আমরা দেখব বি নং চিত্রে। বি নং চিত্রে দেখো, বি নং চিত্রে আমরা প্রথমে মনে করো যে ফাইকে কোণ ধরলাম, ফাইকে কোণ ধরলাম। তো ফাইকে যদি আমরা কোণ ধরি, এটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে আমরা কি জানি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান হবে 15, অতিভুজ হবে 15, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এবং হচ্ছে কি থিটা যেটা, অর্থাৎ হচ্ছে কোণ আমাদের যেটা, এখানে ফাই হচ্ছে আমাদের কোণ, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এই যে এখানে 9, এটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু, এটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু। এবং হচ্ছে কি কোণ এবং হচ্ছে সমকোণের মধ্যে যে রেখাটি হবে, অর্থাৎ এখানে 12, এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তো এটা এলাম আমরা কীভাবে, যখন আমরা ফাইকে কোণ হিসেবে চিন্তা করলাম তখন। তো এটা তোমরা নোট করে নিবে এভাবে। এবার আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, যখন আমরা থিটাকে কোণ ধরবো, এই যে থিটা দেখছো, এই থিটাকে কোণ ধরলে, এবার যখন থিটাকে কোণ ধরবো তখন দেখো এটা হচ্ছে সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এখানে 15, এই মানটা হবে আমাদের অতিভুজের মান। তারপর হচ্ছে কি
থিটা হচ্ছে কোণ, এখানে কোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, এবং হচ্ছে এটা হবে আমাদের হচ্ছে সন্নিহিত বাহু। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব সি নম্বর। সিতে আমরা কি দেখব, আমরা কোণ ধরবো কোনটাকে, আমরা মনে করো যে থিটাকে কোণ ধরলাম, এটাকে যখন আমরা কোণ ধরবো তখন কি আমি জানি যে যেটাকে কোণ ধরবো তার বিপরীত দিকের বাহু হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু। এই যে যেটাকে কোণ ধরবো তার বিপরীত দিকের বাহু হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু। এবং হচ্ছে কি এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু কত, এখানে ডি, অর্থাৎ এই ডি হবে আমাদের কি অতিভুজ, এটা হবে আমাদের অতিভুজ। এবং হচ্ছে কোণ এবং সমকোণের মধ্যে যে রেখা অর্থাৎ এখানে মান হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের সমকোণ বা ভূমি, সন্নিহিত কোণ বা ভূমি। তো এটা গেল আমাদের কি যখন আমরা থিটাকে কোণ ধরলাম। এবার আমরা দেখব যখন আমরা ফাইকে কোণ ধরবো তখন কি হবে। এবার আমরা ফাইকে কোণ ধরলাম, তাহলে আমরা যেটাকে কোণ ধরবো তার বিপরীত দিকের বাহু হচ্ছে আমাদের বিপরীত বাহু বা এটাকে লম্ব বা বিপরীত বাহু। তো এটা হবে আমাদের বিপরীত বাহু বা লম্ব। এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু কত, এখানে মান হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজের মান। এবং হচ্ছে কত, এটাকে যেহেতু আমরা কোণ ধরেছি তো এইটা এবং হচ্ছে সমকোণ এদের মধ্যবর্তী যে রেখাটি হবে সেটা হবে আমাদের সন্নিহিত বাহু। তো এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। এবার গেল, এটা গেল সি। এবার আমরা দেখব ডি। তো এটা মুছে দিই। এবার আমরা দেখব হচ্ছে ডি নং। ডিতে দেখো এটা হচ্ছে সমকোণ, আমরা সাপোজ প্রথমে থিটাকে কোণ ধরলাম, থিটাকে যদি কোণ ধরি এটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলি আমরা অতিভুজ বলি, তাহলে এটাকে আমরা অতিভুজ বলবো। তাহলে অতিভুজ আমাদের হচ্ছে এইচ এবং হচ্ছে জি, এইচ জি হচ্ছে আমাদের অতিভুজ। এবং হচ্ছে যেহেতু থিটা, এই থিটা হচ্ছে আমাদের কোণ এবং কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এইচ আই হচ্ছে আমাদের লম্ব, লম্ব বা বিপরীত বাহু। এবং হচ্ছে কোণ এবং হচ্ছে সমকোণ এর মধ্যবর্তী যে রেখা সেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি, এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। এবার আমরা দেখব হচ্ছে ফাইকে কোণ ধরে। তাহলে এবার আমরা দেখব ফাইকে কোণ যদি আমরা ধরি তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এইচ জি হচ্ছে এখানে অতিভুজ। এবং এটা কোণের বিপরীত বাহু কি জানি আমরা লম্ব, তাহলে হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, তাহলে যে আই হচ্ছে আমাদের বিপরীত বাহু। এবং হচ্ছে কি আমরা কি জানি যেটাকে কোণ ধরবো এবং হচ্ছে সমকোণ সেখানে যে রেখাটি আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। তো এখানে এইচ আই হবে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। তো এটা গেল ডি নং। এবার আমরা দেখবো ই নং। আশা করি এগুলো তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখানে ই নংয়ে দেখো এবার আমরা কি থিটাকে কোণ ধরলাম, যখন আমরা থিটাকে কোণ ধরবো এটা হচ্ছে সমকোণ, তখন আমাদের অতিভুজ কত হবে, অতিভুজ হবে 45, অতিভুজের মান আমরা পাবো 45। এবং আমরা কি জানি সমকোণ, এখানে আমরা কি জানি আমরা হচ্ছে যেটাকে আমরা কোণ ধরবো তার বিপরীত দিকের যে বাহু, অর্থাৎ এটা হবে আমাদের বিপরীত বাহু বা লম্ব, এটা হচ্ছে 36, তার বিপরীত বাহুর দৈর্ঘ্য হবে 36। এবং আমরা কি জানি সমকোণ এবং হচ্ছে কোণের মধ্যবর্তী যেই বাহুটি সেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি, আর সন্নিহিত বাহুর মান হবে এখানে 27। তাহলে এখানে আমরা সন্নিহিত বাহুর মান পেলাম কত, 27। এবার আমরা চলো দেখি ফাইকে কোণ ধরে পাই কি সেটা আমরা দেখব। এবার আমরা যদি ফাইকে কোণ ধরি তাহলে আমরা কি জানি এটা হচ্ছে সমকোণ, তো সমকোণের বিপরীত যেই বাহু অর্থাৎ 45, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এবং আমরা কি জানি যে যেটা হচ্ছে আমাদের কোণ তার বিপরীত দিকের বাহু হচ্ছে লম্ব, তো এখানে লম্ব বা বিপরীত বাহু হচ্ছে 27, এটার মান হচ্ছে আমাদের বিপরীত বাহু হচ্ছে 27। এবং আমরা কি জানি সমকোণ এবং হচ্ছে যে আমাদের কোণ থাকবে সেখানে যে রেখাটি পাবো সেটা হচ্ছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, তো এটার মান হবে আমাদের 36। তো এটা গেল ই নাম্বার। এবার আমরা দেখব এফ নাম্বার। তো আমি তোমাদেরকে এগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা এগুলো ডিটেলস ভালোভাবে ক্লিয়ার হয়ে যাও। এখানে এফে দেখো এখানে আমরা থিটাকে যদি কোণ ধরি তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে কি সমকোণ,
তাহলে এ হবে আমাদের হচ্ছে অতিভুজ, এ হচ্ছে আমাদের অতিভুজ। এবং হচ্ছে আমরা কি জানি, যেটাকে আমরা কোণ ধরবো তার বিপরীত দিকের বাহু হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তাহলে সি হচ্ছে এখানে আমাদের বিপরীত বাহু বা লম্ব। এবং হচ্ছে সমকোণ এবং কোণের মধ্যে যে রেখাটি থাকবে সেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু, অর্থাৎ সন্নিহিত বাহুর মান হবে এখানে বি। এবার চলো আমরা দেখি ফাইকে যখন কোণ ধরবো তখন আমরা কি পাই। এবার আমরা কি দেখবো, ফাইকে কোণ ধরবো, তো ফাইকে যখন আমরা কোণ ধরবো তখন এটা হচ্ছে আমাদের সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এ, তো এ হচ্ছে আমাদের কি অতিভুজ। এবং হচ্ছে এটা আমাদের কোণ, ফাই হচ্ছে আমাদের কোণ এখন। তো এর বিপরীত বাহু যেটা হবে সেটা হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব। তো বিপরীত বাহু হচ্ছে এটা, যার মান হচ্ছে বি। এবং হচ্ছে এখানে কি কোণ এবং হচ্ছে সন্নিহিত সমকোণ যেটা, সেই মান হবে আমাদের হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তো সি হচ্ছে এখানে সন্নিহিত বাহু। তো এই হচ্ছে আমাদের এ বি সি ডি ই এর থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্ণয়। তো এভাবে তোমরা আশা করি এখন যে কোনো কোণ তোমাদেরকে সমকোণী ত্রিভুজ দেওয়া হলে তোমরা অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু নির্ণয় করতে পারবে। তো এটা হচ্ছে অতিভুজ, সন্নিহিত বাহু বা ভূমি, এটা মাথায় রাখবা। সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি, বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে একটি কাজ রয়েছে, দেখো নিচের চারটি সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য মেপে সারণীটি পূরণ করো। তো এখানে দেখো যে একই রকম ত্রিভুজ দেওয়া রয়েছে, চারটি সমকোণী ত্রিভুজ, যার প্রতিটি হচ্ছে পি হচ্ছে সমকোণ এবং এ দেওয়া রয়েছে কি কোণ, এ দেওয়া রয়েছে কোণের মান, বি হচ্ছে সমকোণ। তো আমরা দেখছি যে চারটি ত্রিভুজের মাপ হচ্ছে বিভিন্ন রকম। তো এটা শুধু বলছে যে তাদের বাহুগুলোর দৈর্ঘ্য মেপে অনুপাত নির্ণয় করতে বলছে। তো এগুলো প্রয়োজন নেই, এগুলো দেখার কোনো দরকার হবে না। তো তোমরা শুরু করবা এখান থেকে, এই যে এখান থেকে। তো সাইন থিটা, এখানে দেখো আমরা যদি কোনো একটা কোণ ধরি, মানে কোনো একটা সমকোণী ত্রিভুজ ধরি এইভাবে, যার হচ্ছে তোমার এখানে হচ্ছে পি ও এবং এম নাম দিলাম আমরা, পি ও এম। তো এখানে হচ্ছে আমরা কোণ নিলাম হচ্ছে থিটা, এই কোণের মান কত থিটা। তাহলে আমাদের সাইন থিটার মান কী হবে, এই সাইন, কস, সেক, কস, কসেক, ট্যান, কট, এগুলোর মান তোমাদেরকে জানতে হবে। তো তোমাদেরকে আমি একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, তাহলে যাতে তোমাদের সবসময় মনে থাকে এটা। তো সাইন থিটা সমান সমান কি বিপরীত বাহু বাই অতিভুজ। তো এটার জন্য তোমরা মনে রাখবা কি, সাইন থিটা এর জন্য মনে রাখবা সাইন থিটা ইকাল টু, এটা কি, এটার জন্য মনে রাখবা হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, লবণ আছে, সাগরে লবণ আছে। এখান থেকে আমরা কি পাবো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান আমরা কি পাবো, সাগরে লবণ আছে, এখান থেকে আমরা পাবো কি লবণ থেকে ল নিব এবং আছে থেকে সরে আনিব, তাহলে লবণ, অর্থাৎ এখান থেকে আমরা নিব লম্ব, আছে থেকে অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে, এখান থেকে আমরা হিসাব করে নেব কি লম্ব বাই অতিভুজ। আমরা জানি লম্বের অপর নাম কি বিপরীত বাহু। তো বিপরীত বাহু বা লম্ব ডিভাইড বাই হচ্ছে অতিভুজ। তাহলে এই চিত্র থেকে আমরা কি পাবো, এটা হচ্ছে আমাদের সমকোণ। তো আমরা জানি কি লম্ব হচ্ছে এখানে কি লম্ব বা বিপরীত বাহু হচ্ছে পি এম, এই পি আর ও হচ্ছে আমাদের অতিভুজ, ও এবং এম হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, লম্ব কি লম্ব বা বিপরীত বাহু হচ্ছে পি এম এবং হচ্ছে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে ও পি, অতিভুজ হচ্ছে ও পি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এভাবে তোমরা সাগরে লবণ আছে এটা মনে রাখবা। এবার হচ্ছে কস থিটা, কস থিটা সমান সমান কি কবরে ভূত আছে, কস থিটা হিসাবে রাখবে এভাবে, কস থিটা, এটার জন্য মনে রাখবা তোমরা হচ্ছে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। এটা থেকে আমরা কি পাবো, ভূমি বাই অতিভুজ। এটা থেকে আমরা পাবো কত, ভূমি বাই অতিভুজ, অতিভুজ।
অর্থাৎ এখানে ভূতের ভ থেকে ভূমি নিলাম, আছে শরীয়তটাকে আমরা অতিভুজ নিলাম। তাহলে cos থিটা সমান আমরা কি পাবো? cos থিটা সমান আমরা পাবো হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমির অপর নাম কি? ভূমির অপর নাম আমরা জানি যে সন্নিহিত বাহু। তো এই চিত্রে দেখো আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে ও এম। তো ভূমি হচ্ছে ও এম, ও এম হচ্ছে আমাদের ভূমি। আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের ওপি। অতিভুজ ছিল আমাদের কত? ওপি। এই যে অতিভুজ কি ছিল? ওপি। তাহলে এখান থেকে আমরা পেলাম কত? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে কত ছিল? চিত্র অনুযায়ী আমরা যদি বসাই তাহলে ভূমি হচ্ছে আমাদের ও এম আর অতিভুজ হচ্ছে ওপি। একইভাবে ট্যান থিটার জন্য আমরা লিখব কত? এভাবে ট্যান থিটা, ট্যান থিটার জন্য তোমরা লিখবা হচ্ছে লম্বা ভূত। লম্বা ভূত, লম্বা ভূত। লম্বা ভূত থেকে আমরা লিখব ট্যান থিটা সমান ট্যান থিটা সমান আমরা কি লিখব? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এই চিত্রে কি ছিল? লম্ব কত ছিল? লম্ব ছিল পিএম। এই যে দেখো পিএম হচ্ছে আমাদের লম্ব, তাহলে আমরা লিখব পিএম ডিভাইড বাই ভূমি। আমাদের কত ছিল? ভূমি ছিল আমাদের হচ্ছে ও এম। ভূমি ছিল ও এম, ও এম হচ্ছে আমাদের ভূমি। তাহলে এটা মনে রাখবা ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বের ওপর নাম আমরা কি জানি? বিপরীত বাহু। ভূমির ওপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। এগুলো তোমরা মনে রাখবা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি অথবা ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এবং এখান থেকে আমরা পেলে কি পেলাম? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। sin থিটা সমান আমরা পেলাম কি? লম্ব বাই অতিভুজ। তো এগুলো তোমরা আশা করি এভাবে মনে রাখবা সুন্দরভাবে। তো এগুলো মনে রাখার পরে আমি আর কিছু তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো এখানে দেখো, এগুলো তোমরা একটু খাতায় নোট করে নাও। আমি এগুলো একটু মুছে দিই। এগুলো আমি মুছে দিলাম, তোমরা একটু খাতায় দয়া করে নোট করে নাও। তো আমি সব কিছু বেসিকভাবে সব কিছু আলোচনা করছি যাতে পরবর্তীতে তোমাদেরকে সব কিছু ভালোভাবে বোঝাতে পারি। তো তোমরা অবশ্যই এগুলো স্কিপ না করে সব খাতায় নোট করে নিয়ে ক্লাসটি সম্পূর্ণ করবে, যাতে পরবর্তীতে তোমরা সব কিছু ভালোভাবে বুঝতে পারো। এখানে কি আমরা দেখলাম যে সাইন থিটা, সাইন থিটার একটি সূত্র আছে। দেখো সব সূত্র তোমরা খাতায় আস্তে করে নোট করে নেবে বা খাতায় তোমাদের বইতে রয়েছে সেখানে তোমরা দাগিয়ে নেবে। সাইন থিটা সূত্র হচ্ছে 1/cosec থিটা, 1/cosec থিটা, cosec থিটা। আবার হচ্ছে কি cosec থিটা ইকুয়াল টু সূত্র কি হবে? তাহলে cosec থিটা সূত্র হবে 1/sin থিটা, 1/sin থিটা। তাহলে সাইন থিটা যেমন আমরা দেখেছিলাম কি একটু আগে, সাইন থিটা দেখেছিলাম আমরা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই cosec থিটা এটার জন্য আলাদাভাবে মনে রাখার দরকার নেই। cosec থিটা হবে কি? সাইন থিটার উল্টাটা। সাইন থিটা যেমন ছিল কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা কি ছিল? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই cosec থিটার মান হবে অতিভুজ বাই লম্ব। cosec থিটার মান হবে তাহলে কি? অতিভুজ বাই লম্ব। এটা তোমরা আশা করি ভালোভাবে মনে রাখবে। সাইন থিটাকে বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে cosec থিটার মান হবে কি? অতিভুজ বাই লম্ব, জাস্ট উল্টাটা। এবার হচ্ছে কি আরও কি সূত্র জানি সেটাগুলো দেখো। আমরা কি জানি? cos থিটা ইকুয়াল টু cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা, 1/sec থিটা। তাহলে sec থিটা ইকুয়াল টু আবার হবে কত? sec থিটা হবে হচ্ছে 1/cos থিটা, 1/cos থিটা। তাহলে cos থিটা আমরা একটা সূত্র পড়েছিলাম কি? cos থিটার সূত্র পড়েছিলাম হচ্ছে ভূমি বাই অতিভুজ। কবরে ভূত আছে, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটার মান হবে অতিভুজ বাই ভূমি, জাস্ট উল্টাটা। একইভাবে আমরা ট্যান থিটার সূত্র কি পড়লাম? ট্যারা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি।
লম্ব কি, এই যে বিপরীত বাহু, সন্নিহিত বাহু হচ্ছে ভূমি, অর্থাৎ এখানে কি ট্যান থিটা আমরা পড়লাম কি লম্ব বাই ভূমি, ট্যান থিটা কি পড়লাম লম্বাভূত, লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে 1/tan থিটা, সেটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব, জাস্ট উল্টাটা। এগুলো তোমরা খাতায় ভালোভাবে নোট করে নিবে। তো এখানে দেখো কস থিটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো এগুলো ভালোভাবে মনে রাখা লাগবে, কারণ পরবর্তীতে আমি যখন অঙ্ক করব এগুলো সব কাজে দিবে। কসেক থিটার মান হচ্ছে 1/sin থিটা, সেক থিটা হচ্ছে 1/cos থিটা, ট্যান থিটা হচ্ছে 1/tan থিটা, কট থিটা হচ্ছে 1/tan থিটা। তো এটা দুটা সূত্র রয়েছে, এটা মনে রাখবা। ট্যান থিটা, ট্যান থিটার সূত্র হচ্ছে 1/cot থিটা, কট থিটা। আরেকটি সূত্র হচ্ছে ট্যান থিটার, আরেকটি সূত্র রয়েছে ট্যান থিটার কালটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটার সূত্র হবে উল্টাটা। কট থিটার দুটা সূত্র হচ্ছে কট থিটা ইকাল টু 1/tan থিটা, 1/tan থিটা। আরেকটি সূত্র হবে সেটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এগুলো তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে নেবে। এবং যেগুলো তোমাদেরকে আমি দেখালাম যে সাইনের থিটার মান হচ্ছে সাগরে লবণ আছে, কস থিটা হচ্ছে কবরে ভূত আছে, ট্যান থিটা হচ্ছে লম্বা ভূত, সেগুলো ভালোভাবে তাদের বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ, এভাবে সূত্রগুলো মনে রাখবা, কারণ এগুলো তোমাদের পরবর্তীতে অনেক কাজে দেবে। তো এই সূত্রগুলো এখানে রয়েছে, দেখো ট্যান থিটার মান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তারপর এখানে রয়েছে দেখো এগুলো মুখস্থ করতে হবে, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা মান হচ্ছে কত 1, এই যেভাবে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা মান হচ্ছে কত 1। এগুলো তোমরা ভাষায় ভালোভাবে মনে রাখবা, সূত্রগুলো প্র্যাকটিস করবে খাতায় লিখে লিখে। তারপর আছে কত সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1। পরবর্তী যদি আমরা ট্যান স্কোয়ার থিটা নিতে চাই তাহলে সে সেক স্কোয়ার মাইনাস 1। তো এটা মনে রাখবা, তাহলে এটা আমরা অটোমেটিক বের করতে পারবো। তারপরে আছে দেখো কস সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু কত 1। এরকমভাবে কি কট স্কোয়ার থিটা, এটার মান আমরা বের করতে পারবো কত কস সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো তোমরা এটা এবং হচ্ছে এখান থেকে এটা, এই তিনটা মনে রাখবা, তাহলে বাকিগুলো বের করতে পারবা। তো আজকের ভিডিওটি লং হওয়ার কারণে এখান পর্যন্তই। এখানে দেখো একটি মন্তব্য রয়েছে, পূর্ণ সংখ্যা সূচক n এর জন্য এখানে দেখো সাইন থিটা উপরে স্কোয়ার ছিল, সেখান থেকে আমরা কি লিখেছিলাম দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কি লিখবো আমরা সাইন টু দি পাওয়ার n থিটা এবং কস টু দি পাওয়ার n থিটা ইত্যাদি লেখা হয়। তো আজকের টিউটোরিয়ালটি এখান পর্যন্তই, পরবর্তী লেকচার থেকে আমরা অঙ্ক দেখব। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি কমেন্টস করবে এবং আমাকে জানাবে। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে সব কিছু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের যেই জায়গায় সমস্যা হবে বেশি মনে হবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।